সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথা, কৃষকের গল্প। প্রিয় দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরগুনা গ্রামের পাশে এক খামারের নিকটে। তিনি হাঁস পালন করে থাকেন। তিনি হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং তার হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার, এবং এই হাঁস পালনের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করব। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। সম্মানিত দর্শক, আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন। আবার অবশ্যই পিছনে যে ঘরটা দেখছেন, এই ঘরটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি। এখানে তিনি রাত্রেবেলা হাঁসগুলো রাখতেন এবং দিনের বেলা হাঁসগুলো বিলে চড়াতেন। এই হাঁস পালনে বিভিন্ন তথ্য উপস্থাপন করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম হেদুস মিয়া। আপনার নাম? মোহাম্মদ হেদুস মিয়া। ফেরদৌস মিয়া। আপনার গ্রামের বাড়িটা কোথায়? শিবাশ্রম। শিবাশ্রম। আচ্ছা, এই যে হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার আপনার? আমার যে সময় 9 বছর বয়স, সেই সময় থেকে আসলে 9 বছর বয়স থেকে হাঁস পালন শুরু। এখন আপনি এই অভিজ্ঞতা মানে কয় বছর পর্যন্ত হাঁস পালন করছেন? এ পর্যন্ত কয় বছর হয়েছে বয়স? এ পর্যন্ত মনে করেন 30 বছর মতন হয়েছে। 30 বছরের মতো অভিজ্ঞতা। হাঁস পালন কি করে কি আসলে লাভবান হওয়া যায়? এই মাঝে মাঝে লাভবান হওয়া যায়, মাঝে মাঝে লাভবান হওয়া যায় না। আচ্ছা, মাঝে মাঝে লাভবান হওয়া যায়, কিন্তু লাভবান হওয়া যায় না কি জন্যে? এই জন্য মনে করেন এই অসুখ বিষয়ে, তারপরে এরপরে আউরে যে আঁশ লয়ে যায় লালন পালন করি খাওয়ানে শর্ট পায় যেতে পারে, এই খামার আনিয়ে কিনে আনিয়ে খাওয়াই হয়ে পারে, ব্যবসা তাই না। বুঝতে পারছি, মানে কিছু কিছু সময় অসুখ বিসুখ হয়, সেক্ষেত্রে হাঁস মারা যায়। মারা যায়। মানে বিলে যে হাঁস রাখেন সেখানে খাবারের সংকট দেখা দিলে হাঁসের ডিম পরিপূর্ণ দেয়, সেক্ষেত্রে লস হয়। সম্মানিত দর্শক, আপনি কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। তিনি হাঁস পালন করে লসের সম্মুখীন কখন খামারি হয়ে থাকে, যখন তার কি কোনো কারণে হাঁসের বিরাম হয়, সেক্ষেত্রে হাঁস মারা যায়। এই সময় খামারিরা লসের সম্মুখীন হয়ে থাকে। তাছাড়া বিগত মাসগুলোতে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। আচ্ছা, আপনি যখন খামারটি শুরু করছেন, কয়দিনকার হাঁস দিয়ে শুরু করছেন? বড় হাঁস দিয়ে শুরু করছেন না বাচ্চা হাঁস দিয়ে শুরু করছিলেন? বাচ্চা হাঁস দিয়ে শুরু। কয়দিনকার বাচ্চা দিয়ে শুরু করছেন? এই একদিনের বাচ্চা। এই বাচ্চাগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? এই কুটিমোনা থেকে। কার কাছ থেকে সংগ্রহ করছেন? হোসেন ভাইয়ের কাছ থেকে। হোসেন ভাইয়ের কাছ থেকে আপনি সংগ্রহ করছেন আর কি। এই হোসেন ভাই যিনি হাঁস বাচ্চা বিক্রয় করে থাকেন, তার নিজস্ব হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করেন না অন্য জায়গা থেকে কিনে আপনাদেরকে দেন? না, নিজের ওর থেকে দিছি। নিজের হ্যাচারি আছে আর কি। আপনারা যে হাঁসের খামারটি করেন, কোন জাতের হাঁস দিয়ে খামারটি করে থাকেন? ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করে থাকেন। এই যে একদিনকার বাচ্চা আনছেন হোসেন ভাইয়ের কাছ থেকে, সেটা কুটুরিগুনা মানে মদন উপজেলার মধ্যে কুটুরি হোসেন ভাইয়ের হাঁসের খামারের হ্যাচারি থেকে। আচ্ছা, উনি আপনাকে কিভাবে বাচ্চা দিচ্ছেন? যে বাচ্চা দিচ্ছেন মহিলা বাচ্চা আলাদা করে দিলেন, পুরুষ বাচ্চা এভারেজ বাচ্চা আনছিলেন? না, মহিলা বাচ্চা। শুধু মহিলা বাচ্চা, মানে হাসি বাচ্চাগুলো সংগ্রহ করছেন। প্রথম যে আপনি হাঁসের বাচ্চাটা সংগ্রহ করছেন হোসেন ভাইয়ের কাছ থেকে, কতগুলো বাচ্চা দিয়ে খামারটি শুরু করছিলেন? 5,000 বাচ্চা। এই 5,000 বাচ্চার ভিতরে হোসেন ভাইয়ের পরামর্শে হাঁস পালন করার পরে সেখান থেকে কতগুলো বাচ্চা মারা গেছে এবং কতগুলো বাচ্চা টিকসই হয়েছে বা টিকেছে? এই 500 বাচ্চার মতো নষ্ট হয়ে গেছে, আর 4,500 বাচ্চার মতো আমি। এই নষ্ট হওয়ার কারণটা কি? কারণটা এই আউরে দোষী তার তো কোনো সমস্যা না। তার পরামর্শ অনুযায়ী হাঁস পালন করলে অবশ্যই হাঁস মরবে না, এটা নিশ্চিত গ্যারান্টি আছে। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে হাঁস পালন করলে যদি সঠিক পরামর্শ পাওয়া যায় এবং সঠিক পরামর্শ হ্যাচারি মালিকরা দিয়ে থাকেন, তাহলে হাঁস পালন করে সে লাভবান হতে পারবে। এবং এই হাঁস পালন করতে যেসব সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো এই ম্যাগাজিনে দেওয়া থাকে। এবং এই বইতে বা এই ম্যাগাজিন দেখলে আপনি যদি হাঁস পালনের অভিজ্ঞতা নাও থাকে, তাহলে আপনি হাঁস পালন করতে পারেন। শুধু হাঁসের ব্রুডিং করা পারপাসে না, হাঁসের একদিন থেকে শুরু করে ডিম দেওয়া পর্যন্ত যতগুলো সমস্যা হয়ে থাকবে এবং তাছাড়া বিভিন্ন ভ্যাকসিন বা অন্যান্য সমস্যাগুলো সমাধান দেওয়া আছে এই বইতে। এটি নিলে অবশ্যই আপনারা সঠিক পদ্ধতিগুলো জানতে পারবেন এবং হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন। সম্মানিত দর্শক, আমি সেই খামারের আসলে খামারের খামারের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে তিনি হাঁসগুলো রাখতেন। মূলত এইখানে হাঁসের খামার আছে, কিন্তু খামারের ভিতরে হাঁস নাই, হাঁসগুলো হাওরে বলতে বিলে রাখা হয়েছে। তো আমরা এখন সেই বিলেই যাব, সেই বিলে গিয়ে তার হাঁসগুলো দেখবো, ওখানে বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, এই হাঁসের লাভ বেশি না কালো হাঁসের লাভ বেশি? কালো হাঁসের লাভ বেশি। এটা কি নতুন আসছে না পুরাতন জাত? এটা তো
আর একটা চাকরি মনে করুন বিয়ানটা চাইলে না বড় তাহলে নতুন নতুন হাঁস 50-60 হাজার টাকা সহ আপনি এই হাঁস কত করে সহ বিক্রি করবেন? 35-40 উঠতে গেলে 40 ওটা আবার 60,000 টাকা সহ বিক্রি করবেন। আর হেঁটে 60-65 হাজার টাকা সহ কথা যায়। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় ওনার এই হাঁস থেকে এখনো যদি বিক্রি করে প্রায় 4 থেকে 5 লাখ টাকা ইনকাম হয়। পাশাপাশি যে থাইল্যান্ডের কালো হাঁসের এই খামারটি উনি করবেন, কারণ ক্যাম্বেল হাঁসের তুলনায় ব্ল্যাক ফুল হাঁসের লাভ বেশি। কারণ হচ্ছে ক্যাম্বেল হাঁস 100 হাঁসের দাম 3500 বা 40,000 টাকা সর্বোচ্চ, এবং ব্ল্যাক ফুল বা কালো হাঁসটা এই হাঁসের দাম প্রায় 60,000 টাকা সর্বোচ্চ। সেই ক্ষেত্রে খামারিরা এই হাঁস পরিবর্তে ক্যাম্বেল হাঁসের পরিবর্তে ওনারা ব্ল্যাক ফুল হাঁস খাবার করবেন। তো খামার পুরে একজন অভিজ্ঞ খামারি তিনি বললেন যে হাঁস পালনকে লাভবান হওয়া যায়। তো আপনারা হাঁস খাবার করুন, তা আপনারা লাভবান হতে পারেন। খাবার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।